Good morning, good afternoon, good evening as you connected. Welcome to Toll Education. টেন্সের সিরিজের আজকের এই ভিডিওতে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে তোমরা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জেনে এসেছো। তো কন্টিনিউয়াস মানে চলমান, অর্থাৎ যেটি চলতে থাকে, আর পাস্ট মানে অতীত। তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কাজটি বা যে কাজ পূর্বে বা অতীতে হচ্ছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কী? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি সাধু ভাষা দিয়ে শিখি তাহলে এর চেনার উপায়টা আমরা ভালো চিনতে পারবো। যেমন আগে উদাহরণে দেখি, তুমি ভাত খাইতেছিলে। রোহিত কলকাতা যাচ্ছিল। এইগুলো হচ্ছে চেনার উপায়, ঠিক আছে? তাহলে চেনার উপায় আমরা লিখব তে ছিল, তে ছিল, তে ছিলেন, তে ছিলে। ছয় ছয় হর্ষি ল, ছয় ছয় হর্ষি লয়কার, ছয় ছয় হর্ষি লয়কার দন্ত ন। এগুলো হচ্ছে আমার চেনার উপায়। এগুলো কোথায় থাকবে না বাংলা ক্রিয়ার শেষে থাকবে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে তোমরা পেয়েছো যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হবে বুদ্ধি করে বলো তো? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওই যে এম ইজ আরটা ছিল তার পাস্ট ফর্মটা বসিয়ে দিয়ে বাকি সব এক। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে, আর ওয়ার হবে প্লুরালের ক্ষেত্রে, প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। যে কোনো কন্টিনিউয়াসই আইএনজি হয় তোমরা জানো, প্লাস অবজেক্ট অথবা রিমেইনিং পার্ট, ঠিক আছে? তাহলে তুমি ভাত খাইতেছিলে, সাবজেক্টটা কি এখানে? তুমি, ইউ। তাহলে ইউ এর পরে ওয়াজ তো হয় না, ইউ এর পরে ওয়ার হয়। তাহলে ইউ ওয়ার ইটিং রাইস। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে ইউ মানে তো তুমি তো সিঙ্গুলার, তাহলে ইউ এর পরে কেন ওয়ার হয়? দেখো, ইউ সিঙ্গুলার হলেও এটি প্লুরাল হিসাবেই এর ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তাই ইউ এর ব্যবহারিক প্রয়োগ যেহেতু প্লুরাল, সেজন্য এটি প্লুরাল ভার্ব হিসাবে ওয়ার নিয়েছে। কেমন? রোহিত কলকাতা যাচ্ছিল, সাবজেক্টকে রোহিত, যাচ্ছিল, তাহলে রোহিত তো সিঙ্গুলার, এবং থার্ড পারসন ওয়াজ গোয়িং টু কলকাতা। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি মনে আছে? ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ছিল হি, শি, ইট। যে কোনো নাম, যেমন রাম, শ্যাম, যে কোনো স্থানের নাম, যে কোনো বস্তুর নাম, এগুলো সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা স্পেশাল ব্যবহার আছে, তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। কেমন? তাহলে আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস এই পর্যন্তই থাকছে। তোমরা এটা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে শিখব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো।